প্রতারণার অভিযোগে আমাদের এটি পুলিশ দক্ষিণের নেতৃত্বে 3 জন আপনাদেরকে গ্রেপ্তার করছি। আজকে প্রেস মিটিং আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাইকে ধন্যবাদ, আপনারা যথাসময়ে চলে এসেছেন। গত 5/8/2025 তারিখ বেলা 11:30 ঘটিকার সময় আমাদের ঢাকা জেলার মানবাধিকার পুলিশ সুপার জনাব আনিসুর রহমান টিপিএম স্যার এই বন্ধ কাকপাড়া ক্যাম্পাস মহকুমায় একটি প্রোগ্রামে আসেন। তারপরে হচ্ছে গিয়ে স্যারের হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার, ইউনিফর্ম পরিহিত প্রোফাইল পিকচার, তার নাম, ইউনিফর্মের ছবি হোয়াটসঅ্যাপে নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে, ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিদের কাছে হচ্ছে গিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আনিসুর রহমান স্যারের পরিচয় দিয়ে প্রতারণার কাজে 3 জন ব্যক্তি জড়িত আমরা এখন পর্যন্ত শনাক্ত করেছি। তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে, সে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদের কাছে এই ঢাকা জেলার এসপির পরিচয় দিয়ে তারা হচ্ছে গিয়ে প্রতারণাগুলো করে। এই প্রতারণার অভিযোগ যখন আমাদের মাধ্যমে আমাদের কাছে আসে, আমাদের ঢাকা জেলার মানবাধিকার পুলিশ সুপার আনিসুর রহমান স্যারের নির্দেশনায় ওসিডিবি দক্ষিণের একটি টিম এই পুরো চক্রটাকে শনাক্ত করার জন্য তারা কাজ করে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদের অবস্থান শনাক্ত করে। অবস্থানে জানা যায় তারা হচ্ছে কি মূলত রাজশাহী অঞ্চলের এই 3 জনই, তারা 3 জনকে আমরা শনাক্ত করেছে আমাদের টিম। তাদের পরিচয় শনাক্ত করার পরে আমাদের একটা অভিযান টিম রাজশাহী জেলার গোয়েন্দা, ডিবি পুলিশ এবং আমাদের ঢাকা জেলার গোয়েন্দা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে আমাদের টিম গ্রেপ্তার করে। একজনের নাম হচ্ছে ইমন আলী, নাম বয়স 23 বছর। একজনের নাম মোহাম্মদ তানজির ওরফে তানজু এবং আরেকজনের নাম হচ্ছে নাহিদুল ইসলাম নাহিদ। এর মধ্যে 1 নম্বর আসামি যে ইমন আলী, ইতিপূর্বে সেই একই অনলাইন বেস প্রতারণা করে তার বিরুদ্ধে 3টি মামলা হয় আইসিটি অ্যাক্টে। তার মানে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে এই কাজে সিদ্ধহস্ত। ইতিপূর্বে তার নামে 3টি মামলা হয়।